আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওস্তাদ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ওস্তাদ, ভালো আছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন وصلى الله عليه وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা আজকে আমাদের 22তম ক্লাস এবং আমরা আমাদের যে নতুন পড়া যেটা আছে মোটামুটি আজকে এটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা রিডার 5 লেসন 11 আজকে আমরা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। এখান থেকে আমরা একটু শুরু করি। দেখেন, এক্সারসাইজ 4, লেসন 11, এক্সারসাইজ 4। এখানে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। আমরা দেখি, চেষ্টা করি। আশরাফ পারভেজ, আপনি আসবেন প্লিজ। ওস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দেখেন, আপনি এখান থেকে বলতে পারেন কিনা আকালতু মানে কি? আকাল তো মানে হলো খাও। না না, আমি আমি খাই। আমি খেয়েছি। আমি খেয়েছি। আমি খেয়েছি। তো আমান। তো আমান মানে হলো খাবার। হ্যাঁ, এবার এখানে টেস্টি বসাইতে হবে, সুস্বাদু। সুস্বাদু। লাজিজুন মানে সুস্বাদু, তাহলে এখানে লাজিজ। অ্যাডজেক্টিভ হিসেবে বসবে, তাহলে কি বসবে? অ্যাডজেক্টিভ হিসেবে বসলে লাজিজান হবে না, লাজিজান গুড। হবে। জি, বলেন তাহলে পুরোটা একসাথে। আকাল তো আমান লাজিজান। গুড। অর্থ বলেন। আমি সুস্বাদু খাবার খেয়েছি। তারপরে। ওয়াশারিবু। না, কেন এবং অশারিফ তু? ওয়াশারিবতু, এবং পান করেছি। কাহওয়াতুন। কাহওয়াতান। কাহওয়াতান মানে হলো কফি। লাজিজ। লাজিজাতান হবে, লাজিজাতান। হুম। লাজিজ। না না, কফি হবে হট। ও, ওটা হট। হট তাহলে হলো ইয়া। উম এটা ওস্তাদ হলো হারুন হারুন। মানে হট। হারুন। জি উস্তাদ। হারুন মানে হট, তাহলে এখানে। হাররাতুন হবে, হাররাতুন। গুড। এবার পুরোটা একসাথে বলেন। ওয়া শারিবতু কাহওয়াতান। হার হাররাতান। গুড। তাহলে অর্থ বলেন। আমি গরম কফি পান করেছি। তাহলে পুরোটার অর্থ হচ্ছে আমি সুস্বাদু খাবার খেয়েছি এবং গরম কফি পান করেছি। আইনাত তুল্লাবু। আহ ছাত্ররা কোথায়? নাও। আল আন। না, নিউ নিউ। নিউ মানে হলো জাদিদাতুন। জাদিদাতুন। না, এখানে হচ্ছে আত্তুল্লাবু বহু বচন, তাহলে জাদিদুনটাও বহু বচন হবে। জুদ্দাতুন। জুদ। জুদুদুন। জুদুদুন তো জুদুদুন, তো হ্যাঁ। যেহেতু এখানে আলিফলাম আছে, তাহলে ওইটাতেও সরি সরি। আলিফলাম আজ বসবে। জুদু। আজ জুদু। আজ জুদুদু। হুম। আইনাত তুল্লাবুল। আইনাত তুল্লাবু জুদুদু। গুড। অর্থ বলেন। আহ, নতুন ছাত্ররা কোথায়? Good. এলদার। লি। লি আখাওয়ানি
আমার ভাইয়ের কাছে আছে। আমার আমার ভাই বড় এল্ডার। হুম, বড়। এল্ডার হলো বড়। তা দেখলে তো ভুলে গেছি মনে হচ্ছে। কাবিরুন হচ্ছে বড়। হ্যাঁ, কাবিরুন। কাবিরুন আর সাগিরুন হলো ছোট। হ্যাঁ। লি আখাওয়ানি। কাবি আখাওয়ানি ভাই, কাবিরা। দুই ভাই আমার দুজন। আমার দুজন বড় ভাই আছে। হুম। তাহলে আমাদের দুজন বড় লাখওয়ানি। কাবিরা। ঠিক আছে, কাবিরা। হচ্ছে, বলেন কাবি। কাবিরা। নি। কাবিরানি। গুড। কাবিরানি। লি আখাওয়ানে কাবিরানে। হ্যাঁ। আমার দুজন বড় ভাই আছে। ওয়া উক্তানি সগিরানি। সগিরানি। সগীরতানি হবে, এটা মহিলা তো। সগিরাতানি। হ্যাঁ। সগিরাতানি। হুম। অর্থ বলেন। আমার দুজন বড় ভাই আছে এবং দুজন বড় বোন, দুজন ছোট বোন আছে। আচ্ছা, ইশতারাইতু মানে আমি ক্রয় করেছি। ইস্তরাইতু। ইস্তরাইতু মানে ক্রয় করা, কিন্তু বিউটিফুল হলো জামিলাতুন হবে ওস্তাদ। জি জি। আচ্ছা। ইস্তরাইতু কলামা কলামাইনি জামিলাতাইনি। না, কলামাইনি দ্বীপ মানে আপনার পুরুষ। ও কলামাইনি জমি জমিলানি জমি জামিলাইনি। জামিলাইনি। একসাথে বলেন। জামিলাইনি। হ্যাঁ। আহ, ইস্তরা ইস্তরাইতু হুম। কলামাইনি জামিলাইনি। হুম। আমি এটা হলো যে দুইটা দুইটা সুন্দর কলম কিনেছি। Good. ইংদি ইংদি সাআতুন। ইংদি আমার কাছে সাআতুন। সাআতুন সা- মানে ঘড়ি। সাআতুন, হ্যাঁ ঘড়ি। আমার কাছে একটা ঘড়ি আছে, বিউটিফুল ঘড়ি। সাআতুন জামিলাতুন। ইংদি সাআতুন জামিলাতুন। হুম, হুম। আমার কাছে একটি সুন্দর ঘড়ি আছে। আচ্ছা। এ ওল্ড এল্ডার আর ওল্ড কি একই জিনিস উস্তাদ? কাবিরাতুন বা কাবিরুন? ওল্ড তো পুরনো। কাদিমুন। কদিমুন, ইয়েস। আচ্ছা। ফিল ফাসলি ক্লাসের মধ্যে মাক্তা মাক মাক মাকাতিবু। মাকাতিবু মানে হলো তো হলো ইয়াটা হলো ব্ল্যাকবোর্ড। হুম। আহ না, ফিল মাকাতিবু মানে হচ্ছে টেবিল, টেবিলের বহু টেবিল। বচন। টেবিলটা আচ্ছা এটা হ্যাঁ। ফিল ফাসলি মাকাতিবু। মাকাতিবু। ইয়া মাকাতিবু কদিমাতুন। কাদিমাতুন। হ্যাঁ। আহ মাকাতিবু হচ্ছে বহু বচন, কিন্তু এটা মহিলাবাচক এক বচন হিসেবে সে ট্রিট করা আচ্ছা হবে আচ্ছা। তাকে, হ্যাঁ। কাদিমাতুন। মাকতাবুন। ওস্তাদ মাকতা মাকাতিব মাকা বহু বচন, মাকতাবের বহু বচন। মাকাতিবু। আচ্ছা। ক্লাসের টেবিলটি পুরাতন। না, শ্রেণীকক্ষের মধ্যে একটি পুরাতন টেবিল, ও না, কয়েকটি পুরাতন টেবিল শ্রেণীকক্ষের মধ্যে। মাকাতিব হচ্ছে টেবিলের বহু বচন। ও, ও, কয়েকটি টেবিল পুরাতন টেবিল আছে। গুড। রেড। আহমার। হ্যাঁ। আহমার। হুমায়রা। এটা আহমার। আহমার, হ্যাঁ। তিলকাস তিলকাস সাইয়ারাতু। 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 ওই গাড়ি। গাড়িটি। গাড়িটি। তিলকা সাইয়ারাতু আহমা আহমা
আহমারাতুন। আহমারু, আহমারু বললেই আহমারু, হচ্ছে। আহমারু, হ্যাঁ। তিলকা সায়ারাতু আহমারু, ও ওই গাড়িটি লাল। আহমারু না, হামরাউ। হামরাউ। হামরাও। আহমারের মহিলা হচ্ছে হামরা। আমরা হুমায়রা, হুমায়রা বলে, হুমায়রা। হুমায়রা হচ্ছে আপনার মানে ওইটা আরেকটা ভার্সন আর কি। ঠিক ওটাও আছে, কি হ্যাঁ। লাল? লাল, হ্যাঁ, অবশ্যই লাল। আচ্ছা। তিলকা সায়ারাতুল। হুমায়রা মানে হচ্ছে লাল পাখি। লাল পাখি। হুম হুম। আচ্ছা। আয়সা রাদিয়াল্লাহু আর একটা নাম কি ছিল হুমায়রা? উম, তা তো মনে নাই ছিল, ভুলে গেছি। আচ্ছা, ঠিক আছে ওস্তাদ। তা এই গাড়িটি লাল, ওই গাড়িটি লাল। লিল মুদাররিসি, নিউ লিল, লিল মুদাররিসি। হ্যাঁ, আয়েশা আহ, রাদিয়াল্লাহু আনহার আরেকটা নাম ছিল হুমায়রা। গুড। মানে আমার এক মামাতো বোনের নাম রেখেছে হুমায়রা রাখছে, তো তখন শুনছিলাম যে আয়সা রাদিয়াল্লাহু তার নাম আরেকটা ছিল যে হুমায়রা। হুম 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 জি। জি ওস্তাদ। হুমায়রা জান্নাত অনেক মেয়ের নাম হয় না, এটার মানে হচ্ছে জান্নাতের লাল পাখি, হ্যাঁ। লাল পাখি, আচ্ছা আচ্ছা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি শুধু লাল জানতাম, আজকে শুনলাম যে লাল পাখি। আচ্ছা আচ্ছা। আহ, লিল মুদাররিসি আহ, জামিলুন। না না, নতুন শিক্ষকের, নতুন শিক্ষকের, এখানে শিক্ষকের অ্যাডজেক্টিভ বসবে নতুন। মুদার জামিলিন, জামিলি। আল লিল মুদার, জামিল, আল জামিল। আল জামিল, আল জামি, সরি, আল এটা জাদিদ। জাদিদ। আল জাদিদ, হ্যাঁ, জাদিদি। লিল মুদাররিসিল জাদিদি। এবং এখন পুরোটা বলেন একসাথে এবং অনুবাদ বলেন। তিলকা সায়ারাতুল হামরাউ, হুম ওই গাড়িটি লাল। লিল মুদাররিসিল জাদিদি। হুম আহ, আহ, শিক্ষক, শিক্ষকটি নতুন, নতুন শিক্ষকের, বা কি, নতুন শিক্ষকটি হুম। নতুন শিক্ষক সাহেবের ওই নতুন লাল শিক্ষক গাড়িটি। সাহেবের। ও আচ্ছা আচ্ছা, একসাথে দুইটা, আচ্ছা। জি। তিলকা সায়ারাতুল হামরাউ লিল মুদাররিসিল জাদিদি, ওই আহ, ওই গাড়ি লাল, লাল গাড়িটি নতুন শিক্ষকের। গুড। আচ্ছা, আমাকে একটু 1 মিনিট সময়। আচ্ছা আচ্ছা, তারপরে দেখেন, মাহজাউন মানে হচ্ছে হোস্টেল। হ্যাঁ, তাহলে আসকুনু বলেন। আসকুন, আসকুন, আস আসকুনু ফিল মাহজাই, মাহজাইল কদিমি। গুড। অর্থ বলেন। আহ, আসকানু ওস্তাদ মানে কি ওস্তাদ? আসকুনু, আমি থাকি। আহ, আমি থাকি এই পুরাতন হোস্টেলে, এই নাই। পুরাতন হোস্টেলটিতে। ওই তো ঠিক আছে, আমি পুরাতন হোস্টেলে থাকি, ঠিক আছে, এইভাবে বললেও হবে, সমস্যা নেই। আচ্ছা, আমি পুরাতন হোস্টেলে থাকি। হ্যাঁ। আর জাপানিজ, আইনা হ্যাঁ। হ্যাঁ। সায়ারাতুকা, সায়ারাতুকা, সায়ারাতুকা মানে এই
এই গাড়িটি। না, তোমার গাড়িটা কোথায়? জাপানি গাড়িটা কোথায়? হ্যাঁ, সায়ারতু কার জাপানিয়া নাকি? আল 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 ইয়াবানিয়াতু। আল ইয়াবানিয়াতু। হুম। আল ইয়াবানিয়াতু, এটা কি স্ত্রীলিঙ্গ হয়ে যাচ্ছে? হ্যাঁ, গাড়ির গাড়ির অ্যাডজেক্টিভ এটা, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো সায়ারাতু। তোমার সায়ারাতু জাপানি হলে গাড়িটা ওটাই দেখা কোথায়? যাচ্ছে। কোথায়, হ্যাঁ। আইনা সায়ারাতু কাল ইয়াবানিয়াতু, তোমার জাপানি গাড়িটি কোথায়? গুড। জাপানি একটা গাড়ির নাম বলেন। ওই ওই এক্স করোলা। এক্স করোলা তো হইলো না। টয়টা টয়টা টয়োটা। টয়োটা মানে কি জানেন? আহ, টয়োটা মানে জানি না ওস্তাদ। আচ্ছা, এত লোক টয়োটা গাড়ি চালায়, টয়োটা অর্থ না জানলে হবে? টয়োটা আহ, হচ্ছে আপনার, মানে যারা এই গাড়ি তৈরি করছে, হ্যাঁ, তাদের কারো একজনের নাম আর কি, হ্যাঁ। মিৎসুবিশি, তারপরে টয়োটা, তারপরে তোশিবা, তাহলে এই সবার কি একজনের নাম এক একজনের? সেটা বলতে পারবো না, টয়োটা বলতে পারবো আর কি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এবার দেখেন, আমরা বলবো ইব্রাহিম, আমেরিকান ইব্রাহিম হচ্ছে পরিশ্রমী ছাত্র। আহ, ইব্রাহিমু আমেরিকিও। আমরিকিউ, আমরিকিউ তলিবুন হার্ড ওয়ার্কিং, তলিবুন হার্ড ওয়ার্কিং, মুজতাহিদুন। মুস্তাহিদুন, মুস্তাহিদুন, হ্যাঁ। তলিবুন এই জন্য মুস্তাহিদুন হচ্ছে হুম। মুদাফ মুদাফ নাত মানত। জি। জি উস্তাদ। তাহলে অর্থ কি? ইব্রাহিমুল, ইব্রাহিমুল আমরিকি, আমরি আমরিকিয়ুন হুম। তলিবুন মুস্তাহিদুন। হুম। অর্থ কি? আমেরিকার ইব্রাহিম, হ্যাঁ। আমেরিকার আমেরিকার ছাত্র ইব্রাহিম পরিশ্রমী। হ্যাঁ, মানে এখানে এটা কিন্তু মুদাফ, সরি, নাত মানুত। হ্যাঁ। এটাও নাত মানত। আর এটাও এটাও নাত। নাত মানুত, হ্যাঁ। মানে ইব্রাহিমের জাতি বা জাতীয়তা পরিচয় হচ্ছে আমেরিকিও। হুম। আচ্ছা, তাহলে এটা এইভাবে বলা যায় ওস্তাদ, যে হলো আম, আমেরিকার ইব্রাহিম একজন পরিশ্রমী হ্যাঁ, ছাত্র। হ্যাঁ, বলা যাবে। যেমন মনে করেন আপনি আছেন এমন একটা দেশে, যেই দেশে, এই বাংলাদেশে নাই, অন্য অন্য আরো অনেক দেশের লোক থাকে, তখন আপনার নাম হবে আশরাফ বাঙ্গালী। ঠিক আছে, মানে বাংলাদেশ থেকে আপনি আসছেন, হ্যাঁ। মিশনে এইভাবে বলে বাংলাদেশি। হ্যাঁ, এই তো বাংলাদেশি বা হিন্দি, হ্যাঁ, ইন্ডিয়ান, হ্যাঁ, জাপানি, পাকিস্তানি, এটা আর কি। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। অনেক অনেক ধন্যবাদ ওস্তাদ। জাযাকাল্লাহ খায়ের। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা এখন কনভারসেশনটা পড়ব। আহ স- এটাই হচ্ছে এই, মোটামুটি আমরা এতদিন যা পড়েছি প্রথম থেকে, শেষ কনভারসেশন, বই শেষ হয়ে যাবে, 5 নম্বর বই। এই কনভারসেশনটা পড়েন আপনারা। একজন আসেন প্লিজ, কে পড়বেন? নাজমুল ভাই, আপনি আসেন, আপনাকে দিয়ে আমরা শেষ করি। না হলে জাহিদ ভাই আসেন প্লিজ। ওস্তাদ আমি কি পড়বো? হ্যাঁ, হ্যাঁ, প্লিজ। আচ্ছা ঠিক আছে আচ্ছা, ওস্তাদ। 1 মিনিট, একটু 1 মিনিট। হ্যাঁ, প্লিজ, আশরাফ পারভেজ আপনি আসবেন প্লিজ। জি, আশরাফ পারভেজ ভাই আপনি আসবেন। ওস্তাদ আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির ওয়ালাইকুম। রহমানির রহিম। আচ্ছা, আইনা দেখেন, তালিবানি। আচ্ছা, একটা জিনিস বলি, একটু মনে করেন, আমাদের দেশে তো কি হয়, মনে করেন একজন আমার থেকে বয়সে বড়, হ্যাঁ,
আহ তাদেরকে আমাদের এখানের কালচার হচ্ছে নাম না ধরে ডাকা। মনে করেন একজনের নাম হচ্ছে হামিদ, আপনার থেকে বয়সে বড়, তখন আপনি তাকে কি বলেন? হামিদ ভাই, তাই না? অথবা জি হামিদ, উস্তাদ। হামিদ চাচা, এভাবে আমরা সম্বোধন করি। জি কিন্তু আপনার মানে আমরা যদি ইসলামের ইতিহাস দেখি, স- খলিফাদেরকেও অনেকে নাম ধরে ডাকছেন, হ্যাঁ, এবং বা অমকের ছেলে এভাবে বলছেন। মনে করেন আপনার বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ, তাহলে হে আব্দুল্লাহর ছেলে, ঠিক আছে? এটা ছিল মানে ইসলামের কালচার আমরা যদি বলি। অর্থাৎ মানে একজনকে আমি যদি তার নাম ধরে ডাকি, কিন্তু সেখানে যদি শ্রদ্ধাবোধ সম্মান থাকে, তো এইটা মানে খারাপ কিছু না। হ্যাঁ। জি বা উস্তাদ। দেখবেন জি আপনাকে অনেক বলবে মিস্টার আশরাফ, ঠিক আছে? এভাবে হ্যাঁ করে আপনাকে জনাব, মিস্টার বলতে তো আমরা জনাবই বলি, তাই না? হ্যাঁ। আপনার ইংরেজরা এইভাবে আপনার সাথে কথা বলবে, সে আপনার থেকে বয়সে ছোট হোক বা বড় হোক, অর্থাৎ কেউ বলবে না ব্রাদার। হ্যাঁ, ব্রাদার তখন বলে যখন আর কি মানে জিনিসটা ভালো সম্পর্কে হয়, বা মুসলিমরা বলে। ওইটাও ভাই জনাব একই কথা। জি স্যার। হ্যাঁ, আমরা দেখতে পাই যে উমর রাদিয়াল্লাহু আনহুকে অনেকে ওমর বলতেন, পরবর্তীতে উনি যখন খলিফা হইছেন আমিরুল মুমিনিন বলতেন, বা হ্যাঁ খাত্তাবের ছেলে বলতেন। অন্য এক এক ভাবে এক এক জায়গায় যখন মানে এটা আসলে আপনার নাম বলা কারো, হ্যাঁ, এটা অপরাধ না। এমনি বললাম আর কি, অপ্রাসঙ্গিক। এবং অনেক সময় দেখবেন যে মানে হচ্ছে যে মহিলারা তার হাজবেন্ডের নাম বলে না। জি। হ্যাঁ, এরকম অনেক ঘটনা একটা আছে যে কালচারাল একটা ফ্যাক্টর মেবি হতে জি পারে। জি জি, যে জিজ্ঞেস করছে আপনার স্বামীর নাম কি, তা সে বলেই না। হ্যাঁ, এরকম ওই যে অনেক ইয়ে বলে ঘটনা। যে ইয়ার সন্তানের বাবা বা এভাবে জি ডাকে। জি জি জি। তো অনেকে মনে করে এটা মনে হয় অপরাধ, সেটা তো ভুল। এমনি হ্যাঁ আপনি এটা ভুল। সম্মানজনক ভাবে তার নাম নিলেন না, এটা ভালো, বা খারাপ কিছুই বলছি না। কিন্তু নেওয়া যাবে না, নিলে গুনাহ হবে, অসম্মান হবে, এটা ঠিক না। আচ্ছা। ওকে, প্লিজ। এটাই শিক্ষণীয় বিষয় আজকের। এটা না না, ঠিক তা না। পরে বলবানি আপনাকে প্রাসঙ্গিক আচ্ছা একটু। ঠিক আছে, ইনশাআল্লাহ। ঠিক আছে ওস্তাদ, শুরু করবো ওস্তাদ। জি জি, প্লিজ। ওকে। আল মুদাররিসু, শিক্ষক বলছেন, আয়নাত তলিবানে, তলিবানিল জাদি, জাদিদানে, হুম। দুইজন এই যে ছাত্ররা কোথায়? নতুন নতুন দুজন দুজন। ছাত্ররা কোথায়? গুড। নতুন দুজন ছাত্ররা কোথায়? হুম হুম। আমি বলবো ওস্তাদ। জি জি, আপনি বলেন। ওকে। আলিয়ুন, আলী তখন উত্তর দিচ্ছে, হুমা ফিল মাক্তা, মাক্তাবাতি, হুম মাক্তাবাতি, হুমা তারা, ফিল মাক্তাবাতি লাইব্রেরিতে, হুম আহ, জাহাবা, লিয়া, লিয়া, আহ, খুজু, লিয়া খুজু, লিয়া জাহাবা লিয়া খুজুল কুতুবাল মুকারর, মুকারররাতু, মুকারররাতা, মুকারররাতা। আচ্ছা। জাহা জাহাবা, জাহাবা মানে তারা দুজন গিয়েছে, লি ইয়া খুজু, লিয়া খুজু, ইয়া খুজু মানে কি উস্তাদ? লিয়া খুজু মানে হচ্ছে গ্রহণ করতে। লিয়া খুজুল কুতুবু, বই নিতে আর কি, বই গ্রহণ করতে। আর কুত- মুকারররা মানে নির্ধারিত। নির্ধারিত। আচ্ছা, এটার তো পুরাটা অর্থ হচ্ছে যে তারা লাইব্রেরিতে গিয়েছে, সেখানে তারা গিয়েছে এই নির্দিষ্ট কিছু বই নিয়ে আসার জন্য। জি। আল মুদাররিসু, শিক্ষক তখন বলছে, মাতা, মাতা জাহাবা, মাতা, মাতা জাহাবা, মাতা মাতা কখন জাহাবা গিয়েছে? কখন। ওরা কখন গিয়েছে? হুম। আলিউন, আলী তখন উত্তর দিচ্ছে, জাহাবা ফিল হিসাতি, হিসাতিস সানিয়াতি, হিসাতিস সানিয়াতি, সানিয়াত মানে তিন, হিস্সা মানে কি হিস্সা, হিস্সাতুন মানে হচ্ছে ঘন্টা বা পিরিয়ড। তৃতীয় পিরিয়ডে, দ্বিতীয়। তারা দ্বিতীয় পিরিয়ডে গিয়েছে, হ্যাঁ, দ্বিতীয়। দ্বিতীয় পিরিয়ডে গিয়েছে।
ইয়া উস্তাজু, হে উস্তাদ, তারা দ্বিতীয় পিরিয়ডে গিয়েছে। আহ উরিদু আই আইয়াস তারিয়া, আইয়াস তারিয়া মুজামান আরবি আরবিয়াতান, আরবিয়ান। আরবিয়ান, হ্যাঁ আরবিয়ান। উরিদু, আমার মন চাই, না, আমি আইয়াস, চাই, আমার মন চায় না, আমি চাই। আমি চাই, আচ্ছা, আমি চাই হ্যাঁ, আইয়াস্তারিয়া, ইয়াস্তারিয়া মানে ক্রয় করতে। আহ, আমি চাই ক্রয় করতে মুজামান, মুজামান ডিকশনারি, হুম। আর আরবি ডিকশনারি ক্রয় করতে চাই। হুম। আমি আরবি ডিকশনারি ক্রয় করতে চাই। হুম। উরিদু আহ, আং তাদুল তাদুল্লানি হুম। আলা মুজামিন জাইয়িদিন, হুম। জাইয়িদিন। আচ্ছা, আমি চাই, আমি উরিদু, চাই, আমি চাই আপনি আমাকে আই পরামর্শ চান দিবেন। দাল্লা আন ইয়াদুল্লু মানে দালালত করা, মানে একটা 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 ইঙ্গিত তাদুল্লানি, দিবেন। হ্যাঁ, আমাকে একটা আমাকে ইঙ্গিত দিবেন। পরামর্শ দেবেন। হ্যাঁ। আমি চাই আপনি আমাকে পরামর্শ দেবেন আলা মুজামিন জাইয়িদিন। জাইয়িদিন মানে হলো ভালো, হুম। মুজামিন মানে পরামর্শ। না না, যেমন মানে ডিকশনারি জাইয়েদ্দিন ভালো, মানে আপনি আমাকে হ্যাঁ, একটা। ভালো ডিকশনারির ব্যাপারে আমাকে আপনি পরামর্শ দেবেন। আমি চাই ভালো ডিকশনারির ব্যাপারে আপনি আমাকে পরামর্শ দেবেন। হুম। এবার টিচার এবার বলছে মুদারিসিন বলছে, আশ ইস্তারি আশতারি, হবে, তুমি ইস্তারি, হ্যাঁ, ইস্তারি। ইশতারিল মুজামাল ওয়াসিতা ফাইন্নাহু মুজামু জাইয়িদিন, আচ্ছা, এটা একটা জাইয়িদিন। ডিকশনারির নাম, হ্যাঁ। আচ্ছা, ইশতারিল মুজামাল ওয়াসিতা, মু এটা হলো ওয়াসিতা ডিকশনারি। এটা এটা পুরোটাই একটা ডিকশনারির নাম। আল মুজামাল ওয়াসিতা হ্যাঁ, মুজামুল ওয়াসিত এটা ফাইন্নাহু, একটা ডিকশনারির নাম, হ্যাঁ। আচ্ছা, তা ইশতারি, ইশতারি মানে হলো, ইশতারি মানে হলো ইস্তারি ক্রয় মানে করা, তুমি তুমি ক্রয় করো, আদেশ। ক্রয় করো, ইস্তারি মানে ক্রয় করো, নিতে ইস্তারির, ইস্তারিল মুজামাল ওয়াসিয়াতা, এটা একটা ডিকশনারি নাম। ফাইন্নাহু, কেননা মুজামু জাদিদ, এটা কারণ এটা ভালো ডিকশনারি, গুড। তুমি কেননা এটা ভালো মৌজামুল ডিকশনারি। তুমি মৌজামুল ওয়াসিত নামে যে ডিকশনারিটা আছে এটা ক্রয় করো, এটা ভালো ডিকশনারি, হ্যাঁ। জি ওস্তাদ। এবার আলী বলছে আলিউন, আম, আল ইয়াউমা, আজকে, আল ইয়াউমা ইয়ান্তাহি, শেষ হয়েছে, ইয়ান্তাহি শেষ হয়, শেষ হয়, তাহলে বা শেষ আজকে হবে। শেষ হয়, আজকে শেষ হবে। আম, আল ইয়াউমা ইয়ান্তাহিল জিজ জু জুজ। জুজ জুজ উস জুজ উস সানি, জুজ উস সানি মানে জুজ উস জুজ উন মানে খণ্ড, সানি মানে দ্বিতীয়। দ্বিতীয় খণ্ড। আজকে দ্বিতীয় খণ্ড শেষ হবে। মাতা, মাতা নাব নাবদাউল জুজ আস সালিস, মাতা বাদা আয়াব মাতা মানে কখন, কখন, বাদা আয়াবদাউ মানে শুরু করা, নাবদাউ আমরা শুরু করব, কখন আমরা শুরু করব। এই তৃতীয় অধ্যায়টা কখন শুরু করব? তৃতীয় খণ্ড, হ্যাঁ। তৃতীয় খণ্ড। আমরা আজকে আমাদের দ্বিতীয় খণ্ড শেষ হবে, তৃতীয় খণ্ডটি কখন শুরু হবে? হুম। আল মুদারিসু ফিল উসবুইল কদিমি ইনশাআল্লাহ। ফিল উসবুইল মানে হলো ওস্তাদ হলো ঘন্টা, না না, কদিম, সপ্তাহ। উসবিল সপ্তাহ, এই সপ্তাহের, না, কদিম কদিন মানে আগামী সপ্তাহে। আগামী সপ্তাহ, আচ্ছা, আগামী সপ্তাহের মধ্যে শুরু হবে ইনশাআল্লাহ। হুম। আচ্ছা, নাকরাউ, করা আর নাকরাউ আমরা পড়বো, নকরাউল ইয়াউমা, ইয়াউমাস, ইয়াউমাস, ইয়মা মানে আজ। হ্যাঁ, নকরাউ, নকরাউল ইয়াউমা, আজকে আমরা পড়বো
আর ইয়াউমানা সাফহাতাইনি, সফহাতুন সাফাত মানে পৃষ্ঠা। সাফাতাইন নীল আখিরিল আখিরি শেষ, আখিরাতাইনি, তাইনি, শেষ দুই শেষ পৃষ্ঠা। পৃষ্ঠা। এই আমাদের আজকের ঘটনার মতো হচ্ছে মনে হচ্ছে। জি, আখিরাতি মিনাল জুজ ইল জুজ ইস সানি, জুজ ইস সানি মানে সানি হলো দ্বিতীয় খণ্ডের শেষ পৃষ্ঠা আজকে পড়বো আমরা। গুড, শেষ। হ্যাঁ, আচ্ছা, তুমি মাশাআল্লাহ, শেষ করে ফেললাম আমরা 5 নাম্বার বই। জি স্যার, জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন কিন্তু প্র্যাকটিস করতে হবে ওস্তাদ, আমাদের প্র্যাকটিসের এটা পরিমাণ বাড়াইতে হবে মনে হচ্ছে। না, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে পড়তে পড়তে। তো এখন ভালো হুজুর থাকলে দোয়া পড়ানো উচিত আর কি, মিলাদ হবে। ও, আপনার কি বলে, নতুন একটা বই শেষ করে ফেললাম, পরে শেষ করলে লোকে হুজুরদের কাছে যায় না যে একটু দোয়া করে দেন। আমাদের হুজুর তো আছেই আমাদের সাথে। না, আমিও এখন হুজুর খুঁজতেছি। না না, আমাদের হুজুর আছে, আমাদের হুজুর দোয়া করে দিলেই হবে হ্যাঁ, তো ইনশাআল্লাহ। আমরা, হ্যাঁ, দোয়া তো আসলে আমাদের দেশে বা এই উপমহাদেশে দোয়া একটা আনুষ্ঠানিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এটার একটা কারণ আছে। এখানে মানে এইখানকার আলেম ওলামা প্রথম দিকে হয়তো আমার মনে হয় যে চিন্তা করছে পাবলিকের মন জয় করার জন্য। তো তখন তারা এরকম লোকের নাম ধরে ধরে অনেকক্ষণ দোয়া করছে যে আল্লাহ, আজকে অমুকের বাসায় আসছি বা উনি দোয়ার আয়োজন করছে, আপনি তার এই দেন সেই দেন, এইভাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব শর্টে দোয়া করতেন এবং ছোট ছোট বাক্যে দোয়া করে দিতেন। ওইটাই খুব অর্থবহ এবং সুন্দর ছিল। কিন্তু এখানে আমাদের প্রথমে আসে লোকে, তারপরে দোয়া হয় বিভিন্ন রকম, তারপরে আবার হাত তুলে দোয়া হয়, তারপরে খাওয়া দাওয়া হয়, এরকম একটা আনুষ্ঠানিক কালচার তৈরি হয়েছে, যেটা ঠিক না মানে আমি মনে করি। তো দোয়া হচ্ছে যে কোনো সময় যে কোনো জায়গাতে বসে বলা যায়, মানে এটার জন্য অনুষ্ঠানের প্রয়োজন হয় না। তো আমরা সেভাবে দোয়া করি যে হে আল্লাহ, আমরা দীর্ঘদিন ধরে এটা পড়ছি, আপনি আমাদেরকে এটা আত্মস্থ করার তৌফিক দান করেন। এই আমিন এই এই লেখাপড়ার উপরে আপনি আমাদেরকে বারাকা দান করেন। আমিন এবং আমরা আমাদের দুটো উদ্দেশ্য, একটা হচ্ছে আমরা যেন আরবি ভাষাটাকে ভালোভাবে শিখতে পারি, আরবি ভাষাভাষী মানুষের সাথে কমিউনিকেট করার জন্য, এবং সেই সাথে আমরা যেন কোরআনুল কারীম বুঝতে পারি, সেটার তৌফিক আপনি আমাদেরকে দেন। এবং আমিন আমরা যে এই জ্ঞান অর্জন করলাম, এটার যে সওয়াব হলো, এইটাকে আপনি আমাদের আখিরাতের মুক্তির জন্য কবুল করেন। হুম? আমিন এবং যেটা আমাদের যে অযোগ্যতা আছে সেটা আপনি দূর করে দেন, এবং যতটুকু যোগ্যতা আমরা অর্জন করেছি সেটাকে স্থায়ী করে দেন। আমিন আম। তো এই এতটুকু দোয়া আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা ইনশাআল্লাহ তাকাব্বাল ইনশাআল্লাহ। দুআআনা, আল্লাহুম্মা তাকাব্বাল লানা, আল্লাহুম্মা তাকাব্বাল সাআদাতানা, আল্লাহুম্মা তাকাব্বাল ইলমানা। আল্লাহ আপনি আমিন। আমাদের আমাদের সবকিছুকে কবুল করে নেন। উস্তাদ দেখেন একটা যে দোয়া বলি একটু। জি, আহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়ান ওয়া রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালান। এই আমিন। দোয়াটা ওটা একটু ভালো না উস্তাদ? হ্যাঁ, জি। আল্লাহুম্মা তাকাব্বাল, আল্লাহুম্মা তাকাব, না, কি বললেন, আবার বলেন। আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা আসআলুকা ইন্নী আসআলুকা ইলমান ইলমান নাফিআ নাফিয়ান ওয়া ওয়া রিজকান রিজকান তাইয়্যিবান তাইয়্যিবান ওয়া ওয়া আমালান আমালান মুতাকাব্বালান। মুতাকাব্বাল। আচ্ছা, আর অনেক ধন্যবাদ আপনাকে, শেষের দিন আপনি পুরাটাই আর কি পড়লেন আমাদের সাথে। ইনশাল্লাহ নতুন। দোয়া করবেন, ইনশাল্লাহ আল্লাহ যেন আমাকেও তৌফিক দান করে, মানে আজীবন যেন এই ইসলাম আরবির ছাত্র মানে ইসলামের ছাত্র হিসেবে থাকতে পারি আমিন, ইনশাল্লাহ। আমিন, আমিন। না, আপনি তো ভালো পারফরমেন্স করছেন, ধরে রাখবেন এটা সহজে, মানে সবসময় প্র্যাকটিস করতে হবে, জি উস্তাদ, তাহলে হারাবে না ইনশাআল্লাহ। 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 ঠিক আছে, অনেক ধন্যবাদ। জি উস্তাদ, আসসালামু এরপরে আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন আমরা অন্য কিছু শিখবো। নাজমুল ভাই বা জাহিদ ভাই, রেজা ভাই, আপনারা কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। শুনতে পাচ্ছি স্যার, নামাজে ঢুকছিলাম স্যার, এই জন্য আসলে ইয়ে করতে পারিনি এতক্ষণ, আচ্ছা, এখন বেরোইছি স্যার। ওকে।
আচ্ছা, আমরা আপনাদেরকে একটা সাধারণ ধারণা দেই আজকে, তারপরে আমরা পরবর্তী ক্লাস থেকে সিরিয়াসলি এটার উপরে আলোচনা করব। এটা আমাদের খুব দরকার। আজকে আমাদের 22তম দিন, তো এখান থেকে আমরা ইনশাল্লাহ এটা পড়ার চেষ্টা করব। দেখেন নাজমুল ভাই, আপনি আমাদের প্রশ্নের উত্তরগুলো দিতে পারেন। সেটা জি হলো স্যার। ক্রিয়ার বিভিন্ন গঠন। আমরা এতদিন যেসব ক্রিয়া পড়েছি সেটা এক ধরনের। আচ্ছা, এরপরে আরো অনেক ধরনের ক্রিয়া আছে, অনেক ধরনের বলতে বিভিন্ন গঠনের। সেটা সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা নিব আমরা এই সেমিস্টারের যে কয়টা ক্লাস আছে সেখান থেকে। এরপরে আমরা বিস্তারিত পরে যদি আবার সুযোগ পাই, কোনো কিছু সুযোগ আসে আমাদের, সেখানে শিখবো ইনশাআল্লাহ। আচ্ছা, দেখেন লক্ষ্য করেন, আচ্ছা একটু 1 মিনিট আমাকে সময় দিবেন। জি স্যার। হ্যালো। হুম। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা নাজমুল ভাই, প্লিজ আপনি শুনতে পাচ্ছেন এখন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। ওকে। আচ্ছা দেখেন, আমরা এতদিন যত ভার্ব পড়েছি, হ্যাঁ, সেগুলো এক ধরনের ছিল, আবার অন্যরকম কিছু কিছু আছে। সেটা আমরা একটু দেখি। দেখেন এখানে আপনি আমার সাথে সাথে রেসপন্ড করবেন। সেটা হলো ক্রিয়ার বিভিন্ন গঠনকে আরবিতে বাব বলে। হ্যাঁ, জি ক্রিয়ার স্যার। বিভিন্ন গঠনকে আরবিতে কি বলে? বাপ বলে। বাব মানে কি? ক্রিয়ার না না বিভিন্ন না, গঠন। বাব একটা আমরা পড়েছি না, বাবুন। বাবুন। বাবুন মানে দরজা। গুড। তাহলে দরজা বলতে কি, এইটা মনে করেন ঢোকার যে রাস্তাটা, হ্যাঁ, কোনো একটা ক্রিয়ার গঠনে ঢুকবেন আপনি যে রাস্তাটা দিয়ে, ওইটাকেই বাব বলে। ঠিক জি আছে, স্যার। বাব। মনে করেন এরকম হবে যে এটা ওই ক্রিয়ার বাব, এটা ওই ক্রিয়ার বাব, এরকম নাম আছে, আমরা আসতেছি সেটাতে। তাহলে ক্রিয়ার যে গঠন, এটাকে কি বলে আরবিতে? বাব। হুম? বাপ। আরবি ভাষায় 43টা বাব আছে। কতটা বাব আছে? 43টা। হ্যাঁ, ক্রিয়ার 43টা বাব আছে, মানে 43 ধরনের গঠন আছে ক্রিয়ার। তো আমরা শিখবো হচ্ছে 23টা। 23টা হলেই যথেষ্ট, হ্যাঁ। আচ্ছা। 43টা আমাদের দরকার নাই। তো 23টার মধ্যে ইতিমধ্যে আমরা 8টা শিখে গেছি, যেটা আমি এখনো হিসাব দেইনি, আপনাদেরকে দিব।
বাকি আরো 10টা আর 9টা সম্পর্কে আমরা আইডিয়া নিব। তাহলে 8 আর 10, 8 আর 9, 17টা। আর তারপরে বাকি থাকে হচ্ছে 6টা, সেটাও আমরা কোনো এক সময় শিখে নেব। তো দেখেন, তো কিভাবে আমরা মানে বাবগুলোকে চিনবো। এতদিন আমরা যেগুলো শিখেছি এগুলো হচ্ছে, এগুলোকে আমরা বলবো ডিরাইভড ফ্রম ওয়ান, মানে 1 নাম্বার ফর্ম। ঠিক আছে, এগুলো ছিল 1 নাম্বার ফর্ম। দেখেন এটা কিভাবে 1 নাম্বার ফর্ম হচ্ছে, কি 1 নাম্বার ফর্ম কি সেটা একটু বুঝি। দেখেন, 1 নাম্বার ফর্মে 8টা বাব আছে। যেই 5টা বেশি ব্যবহার হয় সেগুলো হচ্ছে এরকম। আমার সাথে বলেন: নাসারা ইয়ানসুরু, নাসারা ইয়ানসুরু, দরবা ইয়াদরিবু, দরাবা ইয়াদরিবু, ফাতাহা ইয়াফতাহু, ফাতাহা ইয়াফতাহু, সামিয়া ইয়াসমাউ। সামিয়া ইয়াসমাউ। আচ্ছা, এইটা আমরা এখনো পড়ি নাই, মানে আমাদের সামনে অত আসেনি, এটা অত বেশি ব্যবহার হয় না। কারুমা ইয়াকরুমু, হ্যাঁ, এটাও একটা বাব। কারুমা ইয়াকরুমু। হ্যাঁ। আচ্ছা, আরো 3টা আছে যেগুলো ব্যবহার হয় একটু কম। হাসিবা ইয়াহসিবু, বলেন। হাসিবা ইয়াহসিবু, ফাদিলা ইয়াফদুলু, ফাদিলা ইয়াফদুলু, কাদা ইয়াকাদু। কাদা ইয়াকাদু। হ্যাঁ। তো এখানে মোট 8টার ব্যবহার আছে, এই 8টাকে বলে হলো 1 নাম্বার ফর্ম। 1 নাম্বার ফর্ম কি একটু সংক্ষেপে বলি, আপনি আবার পাল্টা বলবেন। এখন ভুলে গেলেও অসুবিধা নাই, আমরা বারবার বলবো। সেটা হচ্ছে যে আপনি একদম যদি শুরুতে চলে যান ক্রিয়ার, মূল অক্ষর এবং ক্রিয়ার শুরুটা সেম। যেমন নাসারা, এটাই মূল অক্ষর নুন সাদ র। আবার ক্রিয়াটা শুরুও হয় কি দিয়ে? নাসারা দিয়ে। ঠিক আছে, অতিরিক্ত কিছু যুক্ত হয় না। দরাবাটাও এরকম, ফাতাহাও এরকম, সামিয়াও এরকম, কারুমাও এরকম। অতিরিক্ত কিছু যুক্ত হয় সেটা আমরা সামনে দেখব। তো এগুলোকে 1 নাম্বার ফর্ম বলে। আচ্ছা দেখেন, ডিরাইভড ফ্রম ওয়ান, এই যে আমি কথাটা আবারও বলি যেটা কেবল বললাম, যে যার মাদি এর প্রথম ক্রিয়ার অক্ষরগুলোই হলো মূল অক্ষর। মনে করেন জি কোনো স্যার। একটা ক্রিয়ার শুরুতে চলে গেলেন আপনি মাদিতে, যায় দেখতেছেন যে এখানে তার রেডিকেল 3টাই। তাহলে তখন বুঝতে হবে এটা হচ্ছে 1 নাম্বার ফর্ম, মানে অতিরিক্ত কিছু তার সাথে যুক্ত হয়নি, 3টাই পাচ্ছি। মূল অক্ষরও 3টা, মাদিটাও শুরু হয়েছে 3টা অক্ষর দিয়ে, তাহলে এইটা হলো 1 নাম্বার ফর্ম। ঠিক আছে। আর অতিরিক্ত কিছু যদি থাকে তখন সেটা অন্য ফর্মে যাবে। যেমন দেখেন, তানসুরুনা, নাজমুল ভাই, স্যার, তানসুরুনা এটার মাদির শুরুটা কি হবে? স্যার নুন সদ র স্যার। হ্যাঁ, নুন সদর নাসর, এটার রুট, আবার মাদিটার শুরু হচ্ছে নাসারা। নাসর। তাদরিবু এটার মাদির শুরু কি হবে? দদ, দরাবা আর কি, দদ গুড, রবা। গুড, তাহলে এটা 1 নাম্বার ফর্ম। সামিআতু এটার মাদির শুরু কিভাবে হবে? সামিয়া স্যার। গুড। তাহলে সামিয়াটা যেমন মূল অক্ষর, আবার মাদির শুরুতেও সেম, ওইটাই আছে, অতিরিক্ত কিছু নাই। এটা হচ্ছে 1 নাম্বার ফর্ম। ওকে। এই 1 নাম্বার ফর্মকে আরবিতে বলে মুজাররদ। এটা ভুলে গেলেও অসুবিধা নাই, আমরা অনেকবার পড়বো ইনশাল্লাহ। আরবিতে কি বলে বলেন নাজমুল ভাই? মুজাররদ স্যার। মুজাররদ। হ্যাঁ, ওকে। আচ্ছা, অন্য অন্য ফর্ম কেন শিখবো, কি দরকার আছে? এটার একটা প্রশ্নের আনসার আমরা দেই, সেটা হলো, দেখেন, আমরা শিখেছি সে বসে। হ্যাঁ, মনে করেন আপনি 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 একটা চেয়ারে খালি পেলেন, বসে গেলেন। বা সে নিচে নামে, উপর থেকে নিচে নামছে, সে শেখে, সে দেখে। এখন আমরা শিখবো সে বসায়। মনে করেন একটা ছোট বাচ্চা এসে বসতে চাইলো চেয়ারে, আপনি তাকে কোলে করে বসায় দিলেন উঁচু করে। এটা একটা কাজ। একটা হলো আপনি নিজে বসলেন, আর একটা হচ্ছে আপনি আর একজনকে বসালেন। হ্যাঁ, এরপরে হচ্ছে সে নিচে নামে, মনে করেন আপনি 3 তলা থেকে সিঁড়ি বেয়ে বা লিফটে করে নিচে নামলেন। আর একটা হচ্ছে যে একটা ব্যাগ বা বস্তা আপনি উপর থেকে নিচে নামালেন। তাহলে একটা হচ্ছে আপনি নিচে নিজে নামা, আর একটা হচ্ছে অন্য কিছু নামানো। জি স্যার।
আচ্ছা, সে শেখে, সেখান থেকে আবার সে শেখায়। যখন আপনি শেখেন তখন আপনি ছাত্র, যখন আপনি শেখান তখন আপনি টিচার। তাহলে শেখা এবং শেখানো দুইটা আলাদা ক্রিয়া। সে দেখে, সে দেখায়। মনে করেন একটা হচ্ছে যে আপনি চাঁদ দেখলেন, আর একটা হলো আবার কেউ দেখতেছে না, আপনি তাকে দেখালেন যে দেখো ভাই এরকম ভাবে আমার আঙ্গুলের সোজা তাকাও, ওই দেখো ওইখানে দেখতে পাওয়া যায়। এভাবে করে আমরা আরেকজনকে দেখানোর চেষ্টা করি। তো দেখা, নিজে দেখা, আর একটা হচ্ছে আরেকজনকে দেখানো। তো এই যে সে বসে, সে নিচে নামে, সে শেখে, সে দেখে, এগুলো আমরা এতদিন শিখেছি। এরপরে আমাদেরকে এই ধরনের ভার্বের শিখতে হবে। তো ওই একই ভার্ব বা একই ধরনের বিষয় রুট ঠিক রেখে, হ্যাঁ, একটু আলাদাভাবে শেখা, এর জন্য ফর্ম পরিবর্তন হয়। জি স্যার। হ্যাঁ, চলেন আমরা 2 নাম্বার ফর্মটা কিভাবে হয় এটা একটু দেখি, তাহলে আমাদের ধারণাটা পরিষ্কার হয়ে যাবে। তাহলে আমরা 1 নাম্বার থেকে 2 নাম্বারে যাচ্ছি। 2 নাম্বার ভার্বের মানে গঠনটা হচ্ছে, প্রতিটা ভার্বের গঠন জানলেই হবে। তার গঠনটা, তার তার সৃষ্টিটা কিভাবে হয়, শুরুটা, সেটা হচ্ছে 2 নাম্বার ফর্ম। সেকেন্ড রেডিকেল যেটা, ওইটা 2বার ব্যবহার হয়। প্রতিটা ভার্বের রেডিকেল থাকে 1 2 3। 2 নাম্বার ফর্মের বৈশিষ্ট্য হচ্ছে যে তার সেকেন্ড রেডিকেলটা 2বার ব্যবহার হয়। তাহলে দেখেন আমরা এখন শিখবো ডিরাইভড ফ্রম টু, আর যেটা নির্ভর করে তার 2 নাম্বার রেডিকেলের উপর, এবং সেইটা হচ্ছে যে তার 2 নাম্বার রেডিকেলটা 2বার ব্যবহার হয়। তাহলে টু 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 এভাবে করে মনে রাখতে পারেন আপনি, হ্যাঁ। টু মানে আমরা শিখবো ডিরাইভড ফ্রম টু, বা 2 নাম্বার ফর্ম ভার্বের, যেটা নির্ভর করে তার দ্বিতীয় রেডিকেলের উপর, আর সেটা হচ্ছে তার দ্বিতীয় রেডিকেলটা 2বার ব্যবহার হয়। তাহলে টু টু টু। নাজমুল ভাই আপনি এটা রিপিট করেন তো। স্যার আমরা 2 নাম্বার ডিরাইভ ফ্রম শিখবো, যেখানে সেকেন্ড রেডিকেল মানে এটা ডিপেন্ড করে হচ্ছে দুই দুই নম্বর রেডিকেলের উপর, এবং এখানে 2 নম্বর রেডিকেলটা 2বার ব্যবহার হবে। এক্সিলেন্ট। তাহলে টু টু টু, হ্যাঁ। চলেন আমরা দেখি। দেখেন নাজমুল ভাই এখানে কি লেখা আছে। নাজালা ইয়ানজিলু। গুড। এটা হচ্ছে 1 নাম্বার ফর্ম, হ্যাঁ, এতদিন আমরা যা শিখছি। এটার মানে হচ্ছে নিচে নামা। নাজালা ইয়ানজিলু মানে কি? নিচে নামা। গুড। তাহলে এটা রেডিকেল হচ্ছে নুন ঝা লাম। ওকে। জি স্যার। এবং তাহলে দেখেন ডিরাইভড ফ্রম টু তে যাচ্ছি আমরা, আমাদের রেডিকেল কি নাজমুল ভাই? নুন জা লাম। সেকেন্ড রেডিকেল কোনটা? সেকেন্ড রেডিকেল জা। এবার যাটা 2বার ব্যবহার হবে, দেখেন আমরা এখানে এক নাজালা। দুই তিন হ্যাঁ, গুড। তাহলে ওয়ানে আমরা ওয়ান বসাবো। ওয়ানে রেডিকেল ওয়ান বসান, কি বসবে? নুন নুন। দুইয়ে কি বসবে? জা। যাটা 2বার বসবে, তার আগে জা। আমরা লাম বসায় নিয়ে আসি, দুইবার ঝা বসলো, ঠিক আছে। এই এই হচ্ছে গঠন। তাহলে 2 নাম্বার ফর্ম ভার্বের গঠনে সেকেন্ড রেডিকেল 2বার ব্যবহার হবে। তো এটার জি স্যার। উচ্চারণ করেন এখন। নাজালা। আগে আগে ছিল নাজালা, এবার হলো কি? নাজালা। গুড। এখন এই নাজালাকে আমরা একটু অন্যভাবে লিখবো। সেটা হচ্ছে 2টা ঝা, তো আমরা একে একটা ঝা লিখে তার উপর একটা তাসদিদ। তাসদিদ দিয়ে দিলে ওইটা প্রকাশ হয়ে যাবে, 2টা আছে, হ্যাঁ। তাহলে আমরা এখানে দিলাম নাজালা। নাজালা। জি স্যার। এটাই হচ্ছে নাজালা। ডিরাইভড ফ্রম টু। ডিরাইভড ফ্রম টু এর গঠন হচ্ছে এরকম: নাজালা, বাশারা, ঠিক আছে, দাররাসা, আল্লামা, এরকম। আচ্ছা, এখন একটু নাজমুল ভাই আমরা মাদির ফর্ম গুলো বলি, দেখেন। নাজ্জালা, জি স্যার। সে মহিলা কি হবে? আমরা আগে শিখেছি জাহাবা, জাহাবাত। তাহলে জি স্যার। নাজ্জালা। নাজালা নাজালাত। গুড। আচ্ছা, তারপরে ওটা ছিল জাহাবা, জাহাবু। তাহলে এটা নাজ্জালা। নাজালু। গুড। আর তারপরে ছিল জাহাবনা, এখানে কি হবে? নাজালনা। গুড, ভেরি গুড, এই তো। এরপরে আনতা, নাজালতা। আনতুম, নাজালতুম। আনতি, নাজালতি।
আন্তুন্না। নাজ্জালতুন্না। আনা। আহ, নাজ নাজ্জানা। নাজ্জালতু। নাজ্জাল মাদি নাজ্জাল। এটা। জাহাবতু। নাজ্জালতু। জি স্যার। নাহনু। আহ, নাজ্জালনা। নাজ্জালনা। গুড। নাহনু নাজ্জালনা। ওকে, তাহলে নাজ্জালা, ঠিক আছে। জি স্যার। এইভাবে করে ডিরাইভড ফর্ম গুলোকে আমরা আস্তে আস্তে করে শিখে ফেলবো। হ্যাঁ, এটা তো মাদি শিখলাম, এরপরে মুদারি আছে, আমর আছে, মাজদার আছে। আস্তে আস্তে আমি এইটাই, এই যে কয়দিন আছে আপনাদের ক্লাস, এই 10টা ফর্ম আপনাদেরকে সুন্দর করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক আছে। ওকে, অনেক ধন্যবাদ। আজকে এতটুকুই থাকুক। নেক্সট ক্লাস থেকে আমাদের ডিরাইভড ফর্মের ক্লাস হবে। আমি জি আপনাদেরকে স্যার। এর জন্য আলাদা করে শিটও দিয়ে দিব, ওইটা প্রিন্ট করে করে আপনারা পড়বেন, লিখবেন, শিখে যাবেন ইনশাআল্লাহ। ওকে, সবাইকে অনেক ধন্যবাদ, আজকে আমরা শেষ করছি। দেখা হবে আগামী আপনাকে ক্লাসে। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম স্যার। আসসালাম।